নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে আমি পল্লবী আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ট্যাংরা মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে দেখাবো। আজকে বানাচ্ছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এই শীতের দুপুরে এই রান্নাটা কিন্তু ভাতের সাথে দারুণ খেতে লাগে। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই মাছের রেসিপিটা রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 400 গ্রাম। মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছিলাম, এখন সুরগুলোকে কেটে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাছগুলোকে। এছাড়াও এই রান্নাটা করতে আমাদের লাগবে আলু এবং বেগুন, যেগুলোকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি লম্বা করে। আলুটাও দেখুন খুব বেশি মোটা কাটিনি, বেগুনটাও তাই। আমি এখানে দুটো আলুকে সরু সরু করে কেটে নিয়েছি বড় সাইজের, আর দুটো মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি। রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না, হালকা মাখা মাখা হবে। এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। খুব বেশি হাই করব না গ্যাসের ফ্লেমটা, তাহলে মাছগুলো পুড়ে যাবে। 5 মিনিট ধরে মাছগুলোকে এপিট ওপিট উল্টে ভেজে নিলেই মাছগুলো আমাদের ভাজা হয়ে যাবে। আপনারা আমার রেসিপিটা পুরোটা দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান খুব শীঘ্রই পৌঁছে যাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা ভাজার সাথে সাথে অনেকটা সিদ্ধও হয়ে যাবে। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ চলুন মশলাটা বানিয়ে নিই। একটা মিক্সির জারের মধ্যে 4-5 টুকরো আদা নিয়েছি বড় চামচের 1 চামচ জিরে, গোটা জিরে, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। জল দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রেখে কড়াইয়ে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 জন্য ঢাকা দিলেই বেগুনটা ভাজা হয়ে যাবে, তার সাথে একই সাথে নরমও হয়ে যাবে। আপনারা যারা বেগুন ঝোলের মধ্যে দিয়ে দেন না ভেজে, আপনারা সেইভাবেও করে নিতে পারেন, কিন্তু এইভাবে ভেজে দিলে বেগুনের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। দেখুন আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই 1.5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1/4 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে ভালো করে ফোড়নটাকে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দেব। দেখুন ফোড়নটা হালকা নেড়ে নিয়েছি, এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিনিট 4-5 ধরে অল্প আঁচে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাক। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বড় কাপের 1.5 কাপ জল দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 5 জন্য। আলুটা আমাদের অনেকটাই বেশি নরম হয়ে আছে, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলেই আমাদের আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা। মাছগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই। মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করার পরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।